মাগো মাগো, এই তুমি আমায় কিসের মধ্যে জড়ালে বলো তো? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি যদি কিছু নাই বুঝতে পারি তাহলে এই কাজে কিভাবে সফল হবো বলো তো? তুমি আমায় পথ দেখাও মা, আমায় পথ দেখাও। তুমি আমার সহায় হও, আমার সহায় হও মা। কে উনি? এ তো সেই নার্স। মমিতা, মমিতা, মমিতা! নয়ন, নয়ন কি হয়েছে? চিৎকার করলে যে? কিছু কি দেখেছো? নয়ন কি হলো বলো? মমিতা, আমি 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 মমিতাকে দেখলাম। মমিতাকে? কি? ওদিকে তো আবার তরুণবাবু এসেছে, হয়তো মমিতার ব্যাপারে কোনো খবর টবর পেয়েছে। পুলিশ বাবু, পুলিশ বাবু, পুলিশ বাবু! নয়ন, নয়ন! কে কে ওখানে? তুই? হ্যাঁ তো, আর তুমি এই হন্তদন্ত হয়ে বেরোচ্ছ কেন? যাকে আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ দাঁড়া। কে কে ওখানে? আড়ি পেতে আমার আর তোর বৌদির কথা শুনছিলি কেন? মানে কি বলছো তুমি বড়দা? আড়ি পাতার মানে বুঝিস না তুই? আবার নতুন করে বোঝাতে হবে? কেন আড়ি পেতেছিলি বল? এসব তুমি কি বলছো বড়দা? তোমাদের কথা আমি আড়ি পাততে যাব কেন? কেন যাবি সেটা তুই জানিস? আমি আড়ি পাতিনি। মিথ্যে কথা। আমি পর্দার তলায় স্পষ্ট তোর জুতো জোড়া দেখেছি। কি? এটা হতেই পারে না। আমি তোমাদের ঘরের ওদিকে যাইনি, তুমি ভুল দেখেছো। ও, আমি ভুল দেখেছি? আচ্ছা ঠিক আছে, আমার চোখে নয় নেবা হয়েছে, কিন্তু তোর বৌদিও তো দেখেছে, সেও ভুল দেখলো। কেন এমন করলি ভাই? আমি কিন্তু মোটেই তোর থেকে এটা আশা করিনি। পুলিশ বাবু, পুলিশ বাবু! দৌড়াচ্ছিস কেন? এই সময় দৌড়দৌড়ি করতে নেই। পুলিশ বাবু, পুলিশ বাবু, মমিতাকে বাঁচান। কেউ ওকে শেষ করে দিতে চাইছে, পুলিশ বাবু ওকে বাঁচান দয়া করে। কি বলছিস কি তুই? তুই কি কিছু দেখেছিস? হ্যাঁ তরুণবাবু, ও এক্ষুনি বলো ও নাকি মৌমিতাকে দেখেছে। আচ্ছা নয়ন, তুমি কি দেখেছো একটু আমাদের বলো না। মা বিশালাক্ষী না একটা ভয়ানক দৃশ্য দেখালো আমাকে। মমিতার খুব বড় বিপদ, খুব বড় বিপদ। আমি দেখলাম। এ তো সেই নার্স। আবার
আমি লাল পাথরটা দেখলাম, আবার লাল পাথরটা দেখলাম। পুলিশ বাবু, আমার মন বলছে ওই লাল পাথরের সাথে ওই সুহাসিনী মাসিমা আর মৌমিতার কোনো না কোনো একটা যোগ আছে পুলিশ বাবু। তুই বারবার ওই লাল পাথরটা কেন দেখছিস বলতো? আমি ঠিক সেটাই ভাবছি। মা বিশালাক্ষী আমাকে ওই লাল পাথরটা দেখে কিছু একটা ইঙ্গিত দিতে চাইছেন, কিন্তু আমি কিছুতেই ধরতে পারছি না। আমাদের হাতে কিন্তু এখন সময় নেই পুলিশ বাবু, মৌমিতাকে বাঁচাতে হবে। ওকে না বাঁচালে কিন্তু কিচ্ছু জানা যাবে না। আমি বলছি আপনাকে, ওর কাছে কিন্তু সব সূত্র পাওয়া যাবে। সেটা পরের কথা, ওকে আগে বাঁচাতে হবে। আমি আগে থেকে ওর বিপদ জেনে ওকে যদি না বাঁচাতে পারি আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। দয়া করে ওকে বাঁচান পুলিশ বাবু। না, এক মিনিট। আচ্ছা, তুমি যে দড়িটা দেখেছো সেটা কি ফাঁসির দড়ি? না, এমন তো হতে পারে যে ওর শাস্তি হচ্ছে। আমি জানি না ওখানে কেউ ছিল না, মানে আমি কাউকে দেখিনি। যখন দড়িটা ছিঁড়ে পড়লো না তখনও মেয়েটা বেঁচে ছিল, আর ওর হাত থেকে ওই লাল পাথরটা গড়িয়ে গেল। পুলিশ বাবু ওকে দয়া করে বাঁচান ওকে। তুই আগে থেকে দেখতে পেয়েছিলি বলে এই বুড়ো বাপটা তোর সামনে এখনো দাঁড়িয়ে আছে। তাই তোর দেখা কখনো ভুল হতে পারে না, আমি মনে প্রাণে বিশ্বাস করি। তুই যখন বলেছিস ওই মেয়েটা নিশ্চয়ই বিপদে আছে, তুই চিন্তা করিস না, আমি জান প্রাণ দিয়ে ওকে খুঁজে বার করার চেষ্টা করবো, কোনো চিন্তা করিস না। পুলিশ বাবু আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন, আমি যাবো আপনার সঙ্গে। না, তোমার শরীরটা ভালো না, তুমি এখন মৌমিতাকে খুঁজতে পেরে উল্টে করতে শহরে। দেখো, তোমার শরীর ভালো না, আমি তোকে যেতে দেবো না, কিছুতেই না। তুমি যাবে না, তুমি তো বলেছো তরুণবাবুকে তরুণবাবু কিছু না কিছু একটা ব্যবস্থা করবে, কিন্তু তুমি যাবে না এই শরীর নিয়ে। হ্যাঁ রে মা, দিন তো ঠিকই বলেছে। এই শরীরে এত ধকল নিতে পারবি না তুই একটু শান্ত হ, এত ছটফট করিস না। আমি বলছি তো, আমি মৌমিতাকে খুঁজে বার করবো, খুঁজে পেলেই তোদের খবর দেবো। হ্যাঁ, আমি এখন আসছি দীপ্ত, আমি এলাম। নয়ন, তোমাকে যেতে দিলাম না বলে তুমি রাগ করলে? না, রাগ করবো কেন? আমি অবুঝ নাকি? আমি তো জানি তুমি যা করছো আমার ভালোর জন্যই করছো, কিন্তু আমার কিছুতেই মনটা মানছে না গো, আমার কিছুতেই মনটা মানছে না। বারবার ওই দড়ি ছিঁড়ে পড়ার দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠছে। আচ্ছা, কি হলো নয়ন? শোনো না, আমাকে একটু মৌমিতার বাড়িতে নিয়ে যাবে গো। মৌমিতার বাড়ি? আমি তো ওখান থেকে এলাম, আর মৌমিতা তো বাড়িতে নেই। ওখানে গিয়ে কি করবে? আমার মন বলছে না, ওই আগের বারে দেখায় কিছু একটা বাদ রয়ে গেছে, এইবারে গেলে সবটা ভালো করে চোখে পড়বে। দেখো না, তুমি কিন্তু এবার বেশি করছো। আমি তোমাকে এত ধকল নিতে দেবো না, প্লিজ। তুমি মিছেই ভয় পাচ্ছ, আমার কিচ্ছু হবে না, নিয়ে চলো না গো। নয়ন, তোমার কিচ্ছু হবে না, কিন্তু যে আসে তার তো কিছু হতে পারে। না, আমি এত রিস্ক নিতে পারবো না। আরে কিচ্ছু হবে না, তারও কিচ্ছু হবে না। মা বিশালাক্ষীর আশীর্বাদ আছে গো, একটু ভরসা রাখো, একদম চিন্তা করবে না। শুধু তুমি আমাকে মৌমিতার বাড়ি নিয়ে চলো না গো। পর্দা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, এই জুতোটা তুমি আমাকে কিনে দিয়েছিলে। গতবার পুজোয় ঠিক ছোটবেলার মতন আমাদের সবাইকে, মানে সব ভাইকে এই জুতোটা তুমি কিনে দিয়েছিলে। তাতে কি হলো? আমি কিনে দিয়েছি বলে কি সেই জুতো পরে আমার ঘরে আড়ি পাতা যায় না? উফ পর্দা, তুমি আমার কথা বুঝতে পারছো না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে এই জুতোটা যেমন আমার আছে, তেমনি মিসদারও আছে, কোরকেরও আছে, এমনকি তোমারও আছে। কি বলতে চাস তুই? হ্যাঁ, আমি নিজে জুতো পরে আমার নিজের কথায় নিজেই আড়ি পাতবো? পর্দা, এই কথাটা এর আগে আমি কখনো তোমাকে বলিনি, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। রেগে গেলে না তুমি প্রচণ্ড ইললজিক্যাল কথাবার্তা বলো। আমাকে লজিক শেখাতে আসিস না। যদি তাই না হবে তাহলে আমরা ঘর থেকে বেরিয়েই তোকে দেখতে পেলাম কেন? কি বলবি বল। বাবা, আমি তো এক্ষুনি মেজকাকেও বেরোতে দেখলাম, তাহলে তুমি ছোটকাকে কেন বলছো? আমি কাকে বলবো না বলবো সেটা আমার ব্যাপার, তুই এর মধ্যে নাক গলাতে এসছিস কেন? কিন্তু বাবা, একটা কথা ভেবে দেখো, ছোটকা কিন্তু কোনো ভুল কথা বলেনি। প্রায় একই সময়ে মেজকাও কিন্তু বেরিয়েছিল। বাড়ির সবার যদি একই রকমের জুতো থাকে তাহলে তো বিশেষ একজনকে দোষ দেওয়া যায় না। কলি, কি হয়েছে? তোর মেজকা আবার কি দোষ করলো? মেজো কাকিমণি কেউ কোনো দোষ করেনি, আমরা একটা আলোচনা করছিলাম। দাদা, কি হয়েছে আমাকে একটু বলবেন? কি আর বলবো, আমি আর তোমার দিদি ঘরে নিজেদের মধ্যে কথা বলছিলাম, হঠাৎ দেখি পর্দার আড়ালে এক জোড়া পা। বুঝলাম যে কেউ আমাদের কথায় আড়ি পাচ্ছে। ছুটে বেরিয়ে এসে দেখলাম অনিল, আর ওর পায়ে সেই জুতোটাই।
তাতে ওরা বলছে যে এই বাড়িতে ওই জুতো অনেকেরই আছে, একটু আগে অনিকেত বেরিয়েছে তাই আর কি। এই মা ছি, ও আপনার ঘরে কেন আড়ি পাতবে? হ্যাঁ, তো আমি বা কেন আড়ি পাতবো? সেটা তোমার ব্যাপার। আমি আমার স্বামীর ব্যাপারে বলতে পারি, তোমার ব্যাপারে তো বলতে পারি না। অবশ্য তোমার বউই জানে না তোমার ব্যাপারে। 3 বছর একটা কথা লুকিয়ে রেখেছো। যাক গিয়ে এই সমস্ত কথা থাক। দাদা, কলি মনে হয় সময়টা গন্ডগোল করেছে। ও তো কিছুক্ষণ আগেই বেরিয়েছে। আপনি বরং একটা কাজ করুন, আমি ফোন করছি, আপনি সরাসরি কথা বলে নিন। না না, তুমি ওকে বিরক্ত করো না। মিসদার ব্যাপারে তুমি একদম শিওর? যত সংশয় আমাকে নিয়ে, তাই না? আমি তোমার কি করেছি বলো তো, যে তুমি আমাকে একদম সহ্য করতে পারো না? শুধু তুই বলে নয়, যারা মিথ্যে কথা বলে, নিজের লোকের কাছে সত্য গোপন করে, তাদেরকে আমি সহ্য করতে পারি না। কি হয়েছেটা কি? সকাল সকালে তো হই কিসে না? তাদের তোর কি? তুই কাজে না বেরিয়ে বাড়িতে বসে গাবজাল দিচ্ছিস কেন? আজব তো বাবা, তুমি জানো যে আমার শোরুম আজকে বন্ধ থাকে। আচ্ছা, কি হয়েছেটা কি? কেউ আমাকে প্লিজ বলবে যে এখানে কি নিয়ে ডিসকাশন হচ্ছে? তোকে বড়দের ব্যাপারে ঢুকতে হবে না, তুই যা। মানে বাবা, হোয়াট ডু ইউ মিন বাই বড়দের ব্যাপারে? আমাকে প্লিজ এই ছোট বলে ট্রিট করাটা বন্ধ করো প্লিজ। এই ছোটকা, কি হয়েছে গো? বাবা বলছে ছোটকা নাকি ঘরের মধ্যে আড়ি পাচ্ছিল, আর বাবা ছোটকার জুতো দেখে সেটা বুঝতে পেরেছে। কিন্তু ছোটকা বলছে এই বাড়িতে সবারই নাকি একই রকমের জুতো আছে, আর ছোটকা কোনো রকম আড়ি পাতেনি। ওয়েট ওয়েট ওয়েট, কি বললি? আড়ি পাতা? সিরিয়াসলি? মানে এসব কি ভাষা? আচ্ছা, আর একটা কথা বলো, ছোটকা কেন আড়ি পাতবে? হ্যাঁ, ইউ পিপল আর রিয়েলি সামথিং। বাবা কাকার কথার মধ্যে পাকামো না করে যা করছিলিস কর গিয়ে। হ্যাঁ, করতেই পারি মা, কিন্তু প্লিজ তোমরা বাড়িতে একটু শান্তি বজায় রাখো। ঠাম্মি চলে যাওয়ার পর একটার পর একটা ঘটনা লেগেই আছে, আর এখন নিজেদের মধ্যে ঝামেলা করছো। আর বাই দ্য ওয়ে বাবা, এই যে আজকে সকাল থেকে তুমি জুতো নিয়ে একটা সিন ক্রিয়েট করছো না, এই সেম জুতো কিন্তু আমাদের প্রত্যেকের আছে, প্রত্যেকের। আমারও আছে, দেখবে? নিয়ে আসবো? আমি দেখতে চেয়েছি। না না, দেখো, ইউ শুড না। কাউকে ব্লেম করার আগে তোমাকে তো জানতে হবে। ওয়েটার, আমি আসছি। নীলিমা, তোমার ছেলে কিন্তু ভীষণ বার বেড়েছে, ওকে সামলাও। ও কি আর আমার কথা শোনে? বাবা, সি, এই জুতোটাও দেখো আর ছোটকার জুতোটাও দেখো। বাবা তুমি না, মানে প্লিজ ডোন্ট মেক ইউরসেলফ রিডিকুলাস। কি হলো ব্যাপারটা? কোরকের জুতো সুর একই না থেকে ঘরে কেন? ঘরের মধ্যে কি কেউ জুতো রাখে? বলছি ছোটকা, বল। আমি ত্রিনয়নী বাসুর বাড়িতে গিয়ে বলে এসেছি যে তুমি এসবের মধ্যে যুক্ত নও। মানেটা কি? তোকে এসব পাকামি মারতে কে বলেছিল? আমার মন বলেছিল। একজন ভালো মানুষকে সবাই আমার জন্য সন্দেহ করবে, সেটা আমি মেনে নিতে পারছিলাম না, তাই গিয়েছিলাম। ওখানে কাউকে কিছু বলিসনি তো? না। ঠিক আছে, আমি কোরকের সঙ্গে কথা বলে আসছি। মাসিমা, 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 কি তোমরা? মাসিমা, মাসিমা, আমার 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 কিছু কথা আছে আপনার সাথে। কথা তো বলে গেলে, আবার কি? আমি তো বললাম মৌমিতা বাড়িতে নেই। ইনি এত ভয় পাচ্ছেন কেন? কিছু কি লুকোচ্ছেন? মাসিমা, আপনি আপনি কি কিছু লুকোচ্ছেন? লুকোচ্ছি না? না, লুকোবো কেন? কি লুকোবো? আমি তো কিছু জানি না। তোমরা 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 এখন এসো। দেখুন, আমরা কিন্তু আপনার মেয়ের ভালোই চাই। হ্যাঁ মাসিমা, আর দেখুন, আপনি যদি আমাদের সবটা সত্যি বলেন তাহলে আমাদের মৌমিতাকে খুঁজে বার করতে সুবিধা হবে। দয়া করে আমাদেরকে সাহায্য করুন। আমি কি সাহায্য করব? আমি তো কিছু জানি না। দেখুন, আপনার মেয়ের খুব বিপদ। বিপদ? কি হয়েছে? বলো, কি হয়েছে? না দেখুন, এখন অবধি ওর কিছু হয়নি, তবে যে কোনো মুহূর্তে হতে পারে। তাই বলছি, আপনি আপনি দয়া করে যেটা লুকোচ্ছেন সেটা বলুন আমাদের। কাল রাতে
কাল রাতে মৌমিতা এসেছিল, পুলিশকে বলতে বারণ করেছে, বারবার বারণ করে গেছে, তবু আমি তোমাদের বলে ফেললাম। ওর কি হয়েছে? ও কেন এভাবে পালিয়ে বেড়াচ্ছে? আমার তো কিছু ভালো লাগছে না। বলো না, কি হয়েছে ওর? কি হয়েছে? কি হয়েছে ওর? মাসিমা, মাসিমা আপনি দয়া করে এমনভাবে কাঁদবেন না। দেখুন, মৌমিতা যাতে ভালো থাকে সেটা আমি দেখব। এবার আমাকে বলুন তো, মৌমিতা কালকে ঠিক কখন এসেছিল? অনেক রাত, অনেক রাত। তখন কে কে? মা, আমি মা, দরজা খোলো। কি তুই এভাবে? কি হচ্ছে তোর? শোনো মা, এই ব্যাগে কিছু টাকা আছে, এটা তুমি ব্যবহার করো, আর বাড়ি ফ্ল্যাট তো রইলই। এইসব কেন বলছিস? কি বলছিস এসব? মনে হচ্ছে ওরা আমাকে বাঁচতে দেবে না মা। যদি ফিরতে পারি তোমায় নিয়ে অনেক দূরে চলে যাব। আর শোনো, আমি যেখানে এসেছিলাম সে কথা কিছুতেই পুলিশকে বলবে না, কিছুতেই না। আমি ফিরে আসার চেষ্টা করবো মা। এখন আসি, এটা ধরো। মৌ, মৌ, কারা মারতে চাইছে আমার মেয়েকে? কারা? সেইটা তো আমরাও খুঁজছি, তাই জন্যই তো বলছি আপনি সবটা সত্যি বলুন। আচ্ছা আচ্ছা, ব্যাগটা কোথায় মাসিমা? কাল রাত্রে মৌমিতা যে ব্যাগটা নিয়ে এসেছিল সেটা? হ্যাঁ হ্যাঁ মাসিমা, হ্যাঁ ওটাই। আচ্ছা, আনছি আনছি। এতে টাকা আছে, অনেক টাকা। কত টাকা জানি না, কিন্তু বিশ্বাস করো আমি এর একটা টাকাও চাই না। এই সব টাকা তোমরা নিয়ে নাও, শুধু শুধু আমার মেয়েটাকে আমাকে ফিরিয়ে দাও। ও ছাড়া আমার আর কেউ নেই। নয়ন, নয়ন কি হচ্ছে তোমার? কি হচ্ছে কি বলো? আমার মেয়েটাকে তুমি ফিরিয়ে দাও, আমার মেয়েটাকে তুমি ফিরিয়ে দাও। আমি আর কিচ্ছু চাই না। নয়ন কি হয়েছে? তুমি কি কিছু দেখলে? বলো না। সবটা এখনো স্পষ্ট নয়, আমাকে আমাকে আরো কিছু দেখতে হবে। আমি মৌমিতার ঘরে যাচ্ছি, যদি আরো কিছু দেখতে পাই। সবটা না দেখতে পেলে আমি মৌমিতাকে বাঁচাতে পারবো না। ও কোথায় যাচ্ছে? ঘরে গিয়ে ও কি দেখবে? আপনি একটু ধৈর্য ধরুন। আপনার মেয়েকে বাঁচাতে পারলে একমাত্র নয়নই বাঁচাতে পারবে। আপনি প্লিজ একটু ধৈর্য ধরুন। করো। আরে ছোটকা, তুমি এখন? হ্যাঁ, তোর সঙ্গে একটু কথা বলার ছিল। হ্যাঁ বসো। না, আমি বসতে আসিনি, তোকে একটা প্রশ্ন করতে এসেছি। হ্যাঁ, কি প্রশ্ন বলো না। তুই যখন বাইরে থেকে ফিরিস
ফিরে বাইরের জুতোটা কোথায় রাখিস? এটা ছোটকা কি ধরনের প্রশ্ন? আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে। হ্যাঁ, ওই ওই তো বাইরের ওই শু রাখে, মানে যেখানে সকলেই বাড়ির জুতো রাখে সেখানেই তো। আচ্ছা, শু রাখে। তা একটু আগে জুতোটা ঘর থেকে নিয়ে গিয়েছিলিস কেন? হুম? মাগো, মাগো, যে লেখাটা দেখালে সেটা কি ছিল? জায়গাটা কোথায় ছিল? আমি মৌমিতার ফেলে রাখা ব্যাগটা ছুতেই কেন ওই দৃশ্যটা দেখলাম? তবে কি মৌমিতা ওখানেই আছে? মৌমিতার কে ক্ষতি করতে চায়? কে ক্ষতি করতে চায়?